বন্ধু তুই আমার কি সুন্দর জাদু কইরা মনটা দিলি কারিয়া। চাচা একখান হইছে আমারে ঘরেই শান্তিতে থাকতে দেয় না। আলার বাপটা যদি আজকে বাইচা থাকতো আজকে আমার এই অবস্থা হইতো না। ভাই বেড়া কি গেল কই সময় কালে কাউরই পাওয়া যায় না। না আজকে আর বাইতাম না, যতই করো তুমি আজকে আর বাইতাম না আমি। হ্যাঁ এই যে গেলাম। ভাই 100 টাকা চাইলাম, ভাই 100 টাকাও দিল না। বেকার বললা ভাই আমার টাকাটা দেয় নাই। এখন বন্ধু বান্ধবের সামনে কেমনে যাবো আমি? মেজাজটা গরম হয়ে যার ভাল লাগে না। এখন বন্ধু বান্ধবের সামনে সরম মন কেমনে খরচ করবো আমি? 100 টাকা তাহলে হ্যাঁ আমার ভাই আমার দিল না। কেমন কিপটা না বন্ধুর এমন গুণ জল দিলে নেভে না আগুন। আর বন্ধু বান্ধব যদি কই গেল, ওর তো কোনো খবর টবর পাইতাছি না, ওর তো দেখিও না, কই গেল। আর ভাল লাগে না এই বেকার থাকতে থাকতে। বেকার সমাজের অবস্থা খুবই কষ্টদায়ক। বাসায় কথা যন্ত্রণা রে যন্ত্রণা। রে কি অবস্থা তোর? হ্যাঁ তোকে সময় গেলে খুঁজেই পাওয়া যায় না। কইস না, বাসায় তো বড় ভাই আছে, বড় ভাই তো মনে কর কোনো খবর টবরই নেয় না। আর কইস না, খালি ঝামেলা। চাচা একটা আছে আমার, আরে মাথা খারাপ করে দেয় আমারে। এই যে আইসা আরেকজন, তোর খবর কি? আরে ভাই 100 টাকা ছিলাম, ভাই 100 টাকা দিল না। বেকার জীবন আর কি আছে? না এমনি চলে না, কিছু একটা করতে হইব। আর কতদিন কি করবো, আমি তো কিছু করার দেখি না। আমি ছোট ভাই 100 টাকা চাইছি, সেই এ পর্যন্ত দিল না বড় ভাই। তাহলে আচ্ছা। কষ্টটা কই রাহি? তাহলে একটা কিছু করতে হবে, এটা এমনি চলবো না। আচ্ছা চল এখন যাই আড্ডা উড্ডা মারি। এখন আর এই পেছল বাইরে লাভ নেই। চল দেখতে হইব কি করা যায়। আয় চল। কিরে মক্কেল টক্কেল তো 2-3টা পাইলাম, আরো তো দরকার 4-5টা, কারণ মোর দোতলা বাড়িটা তো কমপ্লিট করতে হইব। এখন পর্যন্ত তো কিছুই করতে পারলাম না। দেখ দেখি মক্কেল টক্কেল পাস কিনা। আমার তো একতলা বাড়িটা কমপ্লিট করা লাগবে, অর্ধেকটা কইরা রাখছি। কি রে তুই দিই আমার আগেই উঠে গেলি গা। ওস্তাদ আমি আপনার শিষ্য না? হ্যাঁ দেখ আরো 2-3টা পাস কিনা, হ্যাঁ। দোতলা বাড়িটা কমপ্লিট করি, বুঝছো? বাসায় যাইয়া কি করবো, চাচাই তো দিব অনেক দৌড়ানি। আব্বার কাছে গেছিলাম, কটা টেয়া চাইতে দিল না আব্বাই। ভাইয়ের কাছে কইলাম ভাই 100 টাকা দাও, ভাই 100 টাকাও দিল না। এর কাছে কতই ছোঁয়ান জানা, এত টাকার মালিক কোথায়? বাতিজারা কি হরো? সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কি কাম কাজ, কি হরো টরো? চাচা কোয়েন না, বেকার মানুষ, এই বই একটু গল্প টল্প করতেছে। কও কি? বেকার থাকলে কি চলবে? কাকা কি কি করবো? মুই একটা বুদ্ধি দেই। মুই জালাল আদম ব্যবসায়ী থাকতে তোমাকে কোনো টেনশন নাই। দেশের বাইরে টাইরে যাইবা, বিদেশ টিদেশ যাইবা, এলে মুই ব্যবস্থা করে দিতে পারমু। বিদেশ গেলে কাকে কি কাজ দেবেন? তোমাকে মুই কাম দিমু ভালো অফিসিয়াল, কথাটা তাহলে তো বুঝছো? কোনো কথাই নেই। তাই? আরে বইয়ে কাম হরবা, হেতে কোনো চিন্তা নাই। মাস মাস গেলে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম হরবা। বাহ, বুঝছো? টাকাই টাকা। এই তো টাকা। তাহলে তোমগো আর কোনো চিন্তা থাকবে না। তোমরা থাকবা, মনে করো দেশে যখন আইবা টাকা। তখন তোমরা সালাম দেবে, সালাম। টাকা। যদি যাও তাহলে মুই ব্যবস্থা করতে পারি। ও কাকা, হ্যাঁ কও। তাহলে একটু আব্বার কাছে কর না, দেখেন না ও কিছু করতে পারেন কি। এ শ্যামরা, তোর বাপের দ্বারে মুই কই যা মুকা, তোর বাপেরে মোর লগে একটু কথা কইতে কইস, দেখতে মুই ব্যবস্থা করে দিমু। বেকার মানুষ তো কাকা, কারণ বেকার মানুষ দেখে তো আব্বাই কোনো টাকা পয়সা দেবেন। চাচা, কও কেরা? আমার যে চাচা হ্যাঁ। আমার তো দেখতেই পারে না। যদি টাকার কথা কই আমার তো মানে বাইতে জায়গাই দিত না। তাই তো মুই একটা কাম করি, মুই এখন তোর দিকে যাইতে আসি, তোর বাপের সামনে পাইলে মুই কথা কমো আনে কি। আচ্ছা বাইস্তা, মুই তাইলে তোমার বাইর লগে কথা কমু কেমনে, সমস্যা তুমি যদি কও তাই তো ভালো হইবি। জি চাচা। তাইলে আমি এখন যাই, ঠিক আছে? তোমার বাপের সাথে না, তোমার চাচার সাথে সরি কথা কইয়া পর জানামো, তোমরাও কথা কইও। বিদেশ যাইতে পারলে
খুব ভালো হইবি স্যার, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো থাও হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম পরে- আসসালাম। পরে জানাইও হ্যাঁ আচ্ছা, আচ্ছা। ঠিক আছে চল চল চল, চল আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম। ভাইয়ের বেটা একটা চা দেও চা রং চা চিনি ছাড়া চাচা দিতাছি আব্বা জমি বলে বর্গা দিবা লোকজন আছে কইছিলাম তো তুই যা আমি আইতাছি তা তুমি চালু আয়ো হ্যাঁ, আইতাছি চাটা খাই আইতাছি চালু আয়ো না না বিচারটা আজকে হবে না, আমার একটু কাজ আছে অফিসে। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? মোহাম্মদ আলী, কি অবস্থা, কেমন আছেন? বসেন বসেন। আছি তো আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু মন মানসিকতা ভালো না। কেন, আবার কি হয়েছে? ছেলে একটা বেকার, ভাতিজা একটা বেকার, মানে এগুলি নিয়ে তো বড় বিপদে পড়ছি। মানে এগুলির নিয়ে কোনো একটা কাজ কাম দেওয়া যায়? গ্রাম অঞ্চলে কি ওইরকম কাজকর্ম আছে যে ওখানে একটা কাজকর্ম দেওয়া যাওয়ার জন্য ই করবো? আছে, আমার অফিসে একটা পোস্ট খালি আছে, যেমন এই পিওনের পোস্ট। এদিকে এখন পোষাবে আর এদিকে করবো এইসব পোলাপান। আমার ছোট ভাইটা দেখেন বাদামের মতো ঘুরতে আছে, ও কোনো কাজকর্ম করে না, পোলাপানেলা আড্ডা মাড্ডা মারতে আছে। কি করবো আসলে? তিনটেই এক হয়ে গেছে। আমি তো দেখি প্রায় এনে আড্ডা মারে, রুডে গাডে মানুষে কত খারাপ কিছু কয়, যে তিনোটা বাদেন না। মানে দেন চেয়ারম্যান সাহেব কোন একটা ব্যবস্থা নিয়ে করা যায়। আমি একটা চিন্তা ভাবনার মধ্যে আসছি যে এত গ্রামের ভিতরে কোনো বেকার ছেলে টেলে থাকলে কিছু করার কোনো ব্যবস্থা করা যায় কিনা। আসলে গ্রাম তো এরকমই, তো এখন তো বুঝতেই আছেন বাংলাদেশের অবস্থা কি রকম, কাজকর্ম এরকম নাই। মোহাম্মদ আলী সাহেব, তাহলে আপনি চলে যান, আমি ব্যাপারটা দেখতেছি কি করা যায়। যেহেতু আপনি আসছেন, আমার মাথায় আছে। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান সাহেব তো গেলাম। আচ্ছা, ভালো থাকেন, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো কি ছিল, তুমি ফোন ধরো নাকি? মানে আজকে বেকার দেখে কি গর্জগত আছো না নাকি? তুমি জানো আমি বেকার আছি, আর বাপে যে জানোই কেমন বাপে, কিপটা কোনো টিয়া পয়সা দেয় না। আজকে মিনিট কার্ড বললাম 20টা টিয়া চুরি করছি, কেমনে কেমনে কইতেও পারি না। জানো, রাগ করছো? না রাগ করো না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দিমনে বললাম তো, তুমি তো জানো আমার বাপের একটু কিপটা আছে। আচ্ছা দিমনে যেমন আমার আব্বু এসেছে, ঠিক আছে রাখি যান, চাও। চলে আসছি, এনে কি করস? এমনি আব্বা আইসি। যা, তুই হেগের মতো ভাতের মিস্তা, তোর ভাই একটা, তোর স্বাস্থ্য ভাই একটা, এই হইলো ভাতের মিয়া। যা রাজ যা, ল আমার লগে ল যাই। বাপের কাছে যা করতে হবে, বলছেন না করলে তো হইব না। এমনি বই থাকলে চাচাই বুঝো। ও আব্বা, আব্বা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আব্বা, আব্বা টাকা ভাও করেন, বিদেশ যাবো। বিদের যাবি? কার লগে আলাপ করছিস তুই? তালাল আদম ব্যাপারীর লগে আলাপ করছি, এখন কইছে বিদেশ আম করে লইয়া যাইবো। ও দাদা, আমিও যাবো, চিন্তা করছি আর বাংলাদেশে থাকবো না। তুমি আমার বহুত খুঁড়া দিছো, বিদেশ যাম, টিয়া বাও করো। তে বাউ করাম, ভালোভাবে আলাপ করছিস তুই, না আবার তে মার খাইবি। টিয়া আমি আমার খাইতাম না, তুমি টিয়া বাও করো। আমরা কি কো ভাই, আমরা হ্যাঁ। বিদেশ যাম গা, আমরা আর বেকার থাকতাম না। আমার কিন্তু জমা টেয়া নাই, বিদের যাই তুই খেত বেচা টেয়া দি তুই গো, তে জমি বেচা টেয়া দিমু, ওদের মার খাইলে। আমার বাপে জমি দিয়ে গেছে না, ওই জমিতে তুমি বেচে আমার এটা দিবা, আমি যা মন চাই তাই করবো। আমার জমি আমার তুমি দাও, আমি এই- বিদেশ যাম। তোর জমি তো তোর বাপে যেটা রেখে গেছে, এটা আমার আনামত দিয়ে গেছে, তোরটা তো তোর রইছে। ওই বা অত শত বুঝি না, আমাকে দুইজনের কেমনে বিদেশ পাঠাবেন পাঠান,
আর দরকার হইলে আদম ব্যাপারীর লগে কথা কন, দেখেন কেমনে দুইজনরে পাঠানোর ব্যবস্থা করেন। হ্যাঁ চাচা, এই ব্যবস্থাটা করেন, বিদেশ জামগা। তোর বাপ মরার পরে আমি তোরে ফুলার স্নেহ দিয়ে বড় করলাম, আজকে তুই জমির উদাহরণ দিলে, খুব কষ্ট পাইলাম রে, তোর কথা খুব কষ্ট পাইলাম। আমরা কাইন্দ না থাক। আমি যা যা আছে সব হারে বন্ধ করে দিয়ে দেবো, তোরটা তোর রাখ, আমার কোনো দরকার নাই। জমি বেচন লাগে কি বেচন লাগে তোর বিদেশি পাঠামো। দেখ আমার বড় কষ্ট দিলে মন্ডার বিদ্যা, তোর লাগি কম করি নাই। আব্বা জায়গা বাসায় হ্যাঁ। বিচারটা ভালো হইলো না, ওসি সাহেবের দ্বারা দেওয়া লাগবো। জমিগুলো কিভাবে খাইতে আছে, এগুলা কেমনে খায় আমি দেখতেছি। বিচারটা যদি ঠিক মতো না করে দিই তাহলে আমার নামে একটা বদনাম হইব, একটা বদনাম ছড়াইব ওরা। গরিবের জমি কিভাবে মাইরা খায় এটা আমি দেখে নুম। ফোন দিছি, কে আছে মুসা? তোমার লাগে কথা আছে। কি কথা? আমার নামে যে জায়গা জমি আছে সব আমার নামে সব লিখে দাও। লিখে দাও মানে? আমি বিদেশ যাম। কেন? হ্যাঁ বিদেশ যাবি তুই? জমি যেটা পাইছো জমি তোর নামে লিখে দেবো, জমি পিছিয়ে বিদেশ যাবে মানে? বুদ্ধিটা কে দিচ্ছে তোকে? হ্যাঁ, আমি আর বইয়ে থাকবো না, আমি বিদেশ যাবো। আমি যাই অফিসার বড়। বিদেশ যাই কি করবা জানা আছে? তুমি বাংলাদেশে থাকো এটা করবা, বিদেশ যাই কি করবা তুমি? আমি কইতেই না ভাই, আমার জায়গা জমি দেবো, আমি বেঁচে বিদেশ যাবো। আমি যাই বড় অফিসার হমু। আচ্ছা যাও দেখ মনে, তোমার টাকা জমি দেওয়া লাগে না কি দেওয়া লাগে আমি দেখতেছি। আমার সব জায়গায় জমি বেচতে না দিলে আমি ঘর বাড়ি সব জ্বালাই দেবো, আমার টাকা পয়সা সব লাগবে। আমি বিদেশ যাবো, আমি বাদাম মেঘের আর করবো না। গলার জোর কিন্তু বাইরে গেছে। দিও, আমি দেখবো মানে। তুমি আমার জমি জমি না দিলে আমি সব দেখতে তুমি। মুসা আমার মাথাটাই নষ্ট করে দিয়েছে। কি বুঝ চাপছে বিদেশ যাওয়ার জন্য, উল্টা পাল্টা কথা বলে গেছে অফিসে এসে। দেখি ব্যাপারটা কি করা যায়। ভালো লাগছে। এটা কেডা? চেয়ারম্যান সাহেব না? চেয়ারম্যান সাহেব হইতে দেওয়া আমরা। চেয়ারম্যান সাহেব দাঁড়ান দাঁড়ান, আপনার লোক কিছু আলাপ আছে। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এ ওই মক্কেল তিনটার ভাই আর চাচা না? হ্যাঁ উস্তাদ, তাই তো দেখতাছি। আমাদের বলেন। আলাপটা হইলো চেয়ারম্যান সাহেব, আমার ভাতিজা ভাইয়ের স্নেহ দিয়া আমি মানুষ করলাম। আমার ছেলেকে যতটুক দেই তার আরো বেশি দেই। এরপর আজকে জমি আমার বন্ধক চা আর বিদেশ যাইব। আমার পুত্রের বুঝলেয়া একই করছে, আর কি করতে পারি কর? আমার ছোট ভাইটা তো একই অবস্থা। উনি কালকে আমাকে বললো, ছোট ভাইটা মুসা বললো যে ভাইয়া আমি বিদেশ যাবো। আমি কিন্তু বাংলাদেশে কি করবি, বাংলাদেশ থেকে তো কিছু করতে পারছি না, বিদেশ যাই কি করবি? আসলে ব্যাপারটা আমার কাছেও বিষয়টা ই লাগতেছে, কি করা যায়? যে কোনো ব্যবস্থা আপনি করেন। একটা কাজ করেন, ওদের বিদেশ পাঠাই দেই। হ্যাঁ এটাই ঠিক করি। আছে, যদি মোটামুটি টাকা পয়সা মিলাই দিলে বিদেশ পাঠান, ওরা যদি বিদেশ কিছু করতে পারে, বাংলাদেশে থেকে কিছু করতে পারে। আমার তো এমনি কোনো ক্যাশ নাই, জমি বিক্রি ছাড়া উপায় নাই। তাহলে কাজ করেন, আপনি আমার অফিসে আসেন, ওকে মোটামুটি মিলাই দিলে বিদেশ পাঠাই দিই। ঠিক আছে, টাকাটা যাই কিছু করি আপনাদের নিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে আমার ছোট ভাইটাও মানে যাওয়ার জন্য দেখুক বিদেশের মজাটা কি। তবে আমার আমি কিছু করতে- বড় কষ্ট পাইছি চেয়ারম্যান সাহেব। আমার বাতিজাটারে আমি এত লালন পালন করলাম, এত সুয়াদ দিলাম, সে আমার কাছে আজকে জমি বন্ধক চায়। যাই হোক, ওরা ছোট মানুষ বোঝে নাই। যাই হোক, এগুলো টাকা পয়সা মিলাইয়া তারপর বিদেশের ব্যবস্থা করেন। ওরা বিদেশ যাই যদি কিছু করতে পারে, ওরা ই করে করবো। আচ্ছা ঠিক আছে, অফিসে আইসে না? আমি আসি। আসসালামু আলাইকুম। এ বেটা, কন্ট্রাক্টরে খবর দে, দোতলাটা কমপ্লিট করতে হইব। কি খবর দালাল ভাই? আপনি বলে লোক টুক বাইরে পাঠাইতেছে? হ্যাঁ হ্যাঁ পাঠাইতেছি ভাই। এখন শুনছি আপনার বাইর ভো বাতি যারা এরা বলে বিদেশ যাইবে, আমার লোক কথা হয়েছে। তাই ভিতরে বইয়া কথা বলি, বসি একদম বইয়া কথা বলি, বুঝছেন? খাই আর কথা বলি। আচ্ছা, নে ভাই, বন বন ইজা বন বন বইছে একটু খাই আর কথা কই। হ্যাঁ বন। এই ওটা কি আছে আপনাদের এখানে? দেখেন আমাদের এখানে স্ট্রবেরি, ভ্যানিলা, চকলেট, অরিও, মিক্স, ম্যাঙ্গো, ফুলকপি, লাচ্ছি সব আছে। আচ্ছা মিয়া ভাই কি খাইবেন? দালাল ভাই আপনি যে দেখা দিই। আচ্ছা ঠিক আছে, তো ভাই দুইটা লাচ্ছি দেন আমগুলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা
মিয়া ভাই লাচ্ছি খান আর ঠান ধরিয়ে কথা বলি আমরা, কি বেশি কথা বুঝছেন? শুরু করেন। হ্যাঁ, বিসমিল্লাহ। খান 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 দাও। তাই এখন ঘটনা হয়েছে আমাদের বাইর বউ আর আরো একটা ছেলে বললো যে যাই, আমি তো বললাম যে তোমার চাচার লগে আমি কথা বলবো না, তো ওরা মনে হয় আপনার লগে আগেই কথা কইছে। হ্যাঁ, আপনি কি কন, কি পাঠাইবে? জালাল ভাই পাড়াইতে তো চাইছিলাম, ওখানে টাকা পয়সা কেমনে কি আসবি সেটা বলতে হইব না, আমার তো টাকার পয়সা জোগাড় করতে হইব। কত টাকা লাগবো দুইজনে? টাকা তো লাগবো মিয়া ভাই, বেশি না, সামান্য। কি কইছি কথা বুঝলেন? ইটালি যাইতে টাকা লাগবো 10 লাখ 20 লাখ দুইজন লোকের। এইটা হচ্ছে সুযোগ একটা, এই কম টাকার ভিতরে আর পাইবেন না। কথা বুঝলেন? এখন দেখেন চিন্তা ভাবনা করে কি করবেন। জালাল ভাই 20 লাখ টাকা কি কম কইছে? গ্রামের বাড়িতে 20 লাখ টাকা অনেক কিছু, অনেক পোলায় আর বাতি যখন যাইবই এত জোগাড় করতে হইব। অনেক আপনি করেন, বিকাল বেলা আমার বাড়িতে আইন, আমি ট্রেন ক্লিয়ার করে দেই, আপনি বিদেশের ব্যাপারটা দেন, ভালো ভাও করে দেন। মিয়া ভাই টেনশন করেন না, মনে করেন বিদেশ পৌঁছে গেছে গা। কি কইছি কথা বুঝলেন? তখন আমি বিকেলে আইতাছি, টাকা পয়সার লেনদেনটা ক্লিয়ার করে দিয়ে বাস আমি ওদের পাড়াই দিতাছি। কি হয়েছে বুঝছেন? ওকে, তা আসি। হ্যাঁ মিয়া ভাই, গেলাম। হ্যাঁ, কই টাকা আনছেন? কই দেন। 20 লাখ টাকা পুরোটাই আছে? আমি দেখলাম দেখতে পাবো। পুরোটাই আছে। তবে দালাল ভাই টাকাটা কিন্তু জমি বিক্রি করে দিছি, আমার ফুল ছেলে আর বাতিজা আর মতে সুস্থভাবে ভালো জায়গায় বসতে পারে। আপনি চিন্তা করেন না, আমি যেহেতু আছি জালাল মিয়া। ছেলেটার বাপ নাই, আমি তার বাপ, আমি চাচা, আমি সব। আমি বুঝতে পারছি, আপনি কোনো চিন্তা করেন না, বুঝছেন? আপনার ছেলে খুব ভালো থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করি। হ্যাঁ, ভাইয়া আমার মাফ করে দিও ভাইয়া, আমি তোমার লাগে অনেক অপরাধ করছি। যাইতে না বলছি তোমাকে বিদেশে, তারপরে যাও। দেশে বই তো কিছু করতে পারো নাই, যদি পাও বিদেশে বই দোয়া করি ভালো থাকো। জি ভাইয়া, তুমি আমার দোয়া করে দিও। বিদেশে কিছু করো, যাও। কান্নাকাটি করার কিছু নাই, ভালো থাকো, বিদেশ যাও, ভালোভাবে চলবা, কিছু করার চেষ্টা করো। জি কিছু ভাইয়া। করে দেখাও, সবাই তো অন্যরকম কিছু বলছে, এখন কিছু করে দেখাও, যাও। কি ব্যাপার, ওরা তো এখনো আইতে আসে না। আমার তো আবার কাম আছে। আইবো, ফোনে টোনে ফোন টোন দিছিলি? বলছিল তো আইবো। আমার তো আবার কাম আছে বেটা। আরে ফোন দেয়া বললো ওরা আমার কথা। এই যে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি তোরা আইছো? হ্যাঁ, আড্ডা কই? ও তুই আইছো? যাক, ভালো হইছে, তাড়াতাড়ি আইতে পারছো। যাও, হ্যাঁ, দোয়া করি ভালো থাকবো। দোয়া করেন চাচা, হ্যাঁ ইনশাআল্লাহ, আপনার ইনশাআল্লাহ। কথা কোনোদিন ভুলবো না চাচা। এই উপকার করছেন চাচা আমাকে, আমার জন্য দোয়া করবেন চাচা। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবো, ইনশাআল্লাহ। ভালোভাবে যাইয়া ফোন করো কিন্তু। হ্যাঁ ইনশাল্লাহ। তোমাকে কাজ দিয়ান, তারপরে আমার আগে জানাইবা ঠিক মতো পৌঁছেছো কিনা। ঠিক আছে, আচ্ছা দাদা, ঠিক আছে, যাও। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও যাও যাও। হ্যাঁ,
সুখের আশায় দেশ ছাড়িয়া হইলাম রে প্রবাসী। পাহাড় সমান কষ্ট বুকে, মুখে থাকে হাসি। সুখের আশায় দেশ ছাড়িয়া হইলাম রে প্রবাসী। পাহাড় সমান কষ্ট বুকে, মুখে থাকে হাসি। সুখ হইল না এই কপালে, নয়ন জলে ভাসি। সুখের আশায় দেশ ছাড়িয়া হইলাম রে প্রবাসী। সুখ হইল না এই কপালে, নয়ন জলে ভাসি। সুখের আশায় দেশ ছাড়িয়া হইলাম রে প্রবাসী। প্রবাস হলো জেলখানা, বাবার আদর জোটে না। মায়ের স্নেহ ভালোবাসা ভুলতে পারি না। প্রবাস হলো জেলখানা, বাবার আদর জোটে না। মায়ের স্নেহ ভালোবাসা ভুলতে পারি না। বুকে কষ্ট মুখে হাসি, এমন বুঝি হয় প্রবাসী। আপন স্বজন সুখে থাকুক ভাবি প্রতিনিশি। সুখ হইল না এই কপালে, নয়ন জলে ভাসি। সুখের আশায় দেশ ছাড়িয়া হইলাম রে প্রবাসী। সুখ হইল না এই কপালে, নয়ন জলে জীবন রে শান্তি নাই জীবনে। বাপের কথা খেলে কেমনই ভাইয়ের কথা শুনি নাই। ভাইয়ের কথা শুনি নাই, তাই বিদেশ আসলাম। মাস ফুরিয়ে বছর গেল, পাইলাম না ছুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে তো মেলা করছিলাম চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার কাছে যাইতেছিলাম, কি খবর? কারণ এই যে বাতিজা আর পুলাডারে যে পাঠাইলাম অনেক দিন হয়ে গেল, এখন তো কোনো খোঁজ খবরই নাই। আমার বাইরে তো একই অবস্থা, বাড়িতে অনেক ফোন দিই, কোনো ফোন নাই, কোনো ফোন দেয় না, কোনো খবর বার্তা পাইতেছি না। তো চলেন আমরা দালালের কাছে যাই। চলেন আমরা দালালের কাছে যাই, দালালের সাথে কথা বলি। আসেন আমার সাথে আসেন। জমি তো বেটা কিনে হালাইছি। হ্যাঁ দেখলাম তো। বাড়িও 2 তলাটা করে হালাইছি। হ্যাঁ তাহলে আমার আর ঠেকাই কেডা? এখন শুধু টাকাই টাকা। কি কস? হ্যাঁ এটা তো এই- দেখা কথা। আর কয়েকটা মক্কেল টক্কেল পাইলে কামাইয়া সব পন্টি দিলাম। হ্যাঁ লগে আমার লয়ে যায়। আর তুই তো আসুই বেটা, সমস্যা কি বুঝছ না? ওই যে দেখা যায় আদম ভাই, এ দালাল, এই ওই যে। তুমি সেই দালাল না, যেই দালালে যেই টাকা পয়সা অনেক টাকা মারি হয়েছে, এই টাকা দিচ্ছেন? এর নামে তো অনেক অভিযোগ আমার কাছে, এটা পুলিশে খুঁজতে আছে। কি রে তো পুলিশে এ বেটা, ধরা তো খাইয়ে গেছি। আব্বা, ভাইয়া তো অনেকদিন গেল, কোনো তো খোঁজ খবর আহে না, ফোন টোনও দেয় না। আমি তো ফোন দিতেছি রে, ফোন তো কেউ ধরে না। অনেকদিন তো হয়ে গেল, কোনো ফোনে খোঁজ খবর নাই। এখন দেখছা তুই ঢুকাই তারস কি? আব্বা একজনে ফোন দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি ইটালি থেকে বলছিলাম। আপনাদের 2 জন লোক বিল্ডিং এ কাজ করতে যে পয়রা মারা গেছে। কি? আব্বা, ভাইয়ারা না আব্বা,
কি হয়েছে রে, কি হয়েছে ভাই, কি হয়েছে রে, এখন কি হয়েছে রে, কি হয়েছে, গান্ধীটা কি হয়েছে, আমার কি হয়েছে এখন, তুই কি হয়েছে, কি হয়েছে ভাঙ্গা পড়ে গেছে রে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইটালি থেকে বলছিলাম। ইটালি থেকে? জি বলেন। আপনার ভাই বিল্ডিং এর কাজ করতে যে পড়ে যে মারা গেছে। কি বলেন? এভাবে হবে? আমি কোনোদিন ভাবতেও পারি নাই। আমি ভাইয়ের সাথে কত করলাম, ভাই তুই আমারে মাফ করে দিস, আমি তোর লাগে অনেক জুলুম করেছি, অন্যায় করেছি।